আসসালামু আলাইকুম। M4U বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সৈয়দপুরবাসীর জন্য সুখবর, অর্থোপেডিক সমস্যা এখন চিকিৎসা নিন নিজ শহরে। যে কোনো ধরনের হাড় ব্যথা, জয়েন্ট ব্যথা, ব্যথা ও আঘাতজনিত সমস্যা সহ অর্থোপেডিক বিষয়ক সঠিক চিকিৎসা ও পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ করুন। এখন থেকে প্রতি বৃহস্পতিবার রোগী দেখবেন সৈয়দপুরের সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টারে পঙ্গু হাসপাতালের অভিজ্ঞ কনসালটেন্ট ডাক্তার জিল্লুর হাসান রনি। আসুন অর্থোপেডিক চিকিৎসার বিষয়ে শুনি ডাক্তার জিল্লুর হাসান রনির মুখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ জিল্লুর হাসান রনি, কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যেটাকে সবাই এক নামে চিনে পঙ্গু হাসপাতাল হিসেবে কর্মরত আছে কনসালটেন্ট হিসেবে। আমি আমাদের সৈয়দপুরের সন্তান। আমি এখন বর্তমান চাকরি সূত্রে সরকারি কর্মরত হিসেবে কনসালটেন্ট হিসেবে পঙ্গু হাসপাতালে কর্মরত আছি এবং সাপ্তাহিকভাবে আমি আমার বৃহস্পতিবার অফিস শেষ করে আমি আমার এলাকার মানুষদেরকে সেবা করার জন্য প্রতি বৃহস্পতিবার আমি আসি। বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিন থাকি। চেষ্টা করি আমি আমার এলাকার লোকের ঋণ শোধ করতে, যেন তাদের কিছু, যেহেতু আমরা একটা বলি যে আমার উত্তরবঙ্গের লোকজন একটা অবহেলিত, দুস্থ, তো সেদিক থেকে চিন্তা করে এরা যেহেতু সঠিক চিকিৎসা পায় না, সেক্ষেত্রে আমি একটা তাগিদ অনুভব করেছিলাম যেন আমার এলাকায়, আমাদের এলাকার যেটা নর্থ বেঙ্গলে একটা অত্যাধুনিক চিকিৎসা আমি যেন দিতে পারি। আপনাদের আনন্দের কথা বা ভালো কথা যেটা, আমরা এখন লিগামেন্ট অপারেশন করছি, যেটা রংপুর কিছু দু একজন হয়েছে, তাছাড়া এই 8 জেলাতে কখনো হয়নি। গত 1 মাস আগে আমরা শুরু করেছিলাম যে আমরা লিগামেন্ট, হাঁটুর লিগামেন্ট, আমরা জানি যে যারা স্পোর্টসম্যান আছে, যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে বা বাইক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমাদের হাঁটুর মাঝখানে একটা দড়ি থাকে, লিগামেন্ট বলি আমরা। অনেক সময় দেখে যে আমাদের ফুটবলার, ক্রিকেটারদের শুনে লিগামেন্ট ইনজুরি হয়েছে, সে এতদিন থাকতে পারবে না মাঠে, সেই লিগামেন্টটা অপারেশন করে রিপেয়ার করা যায়। এটা একটা ফুটো করে আর্থ্রোস্কোপির মাধ্যমে করা যায়। প্রচুর আমাদের যারা স্পোর্টসম্যান আছে আমাদের উত্তরবঙ্গে, অনেকেই এটা লিগামেন্ট অপারেশন করার জন্য ঢাকা যায় অথবা দেশের বাইরে যায়। তো এটা একটা ব্যয়বহুল অপারেশন। এটা আমি প্রথমবারের মতো গত 1 থেকে 1.5 মাস আগে আমরা নীলফামারী জেলায় করেছিলাম একজন, এবং গত সপ্তাহে আমরা 3 জন রোগীর একসাথে অপারেশন করেছি একই দিনে, পরপর 3 জন রোগীর। তার মানে আমাদের একটা চাওয়া ছিল বা ইচ্ছা ছিল বা আশা ছিল যে আমরা অপারেশন শুরু করব, এই বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলা কবুল করেছেন। এবং আমরা গত সপ্তাহে প্রায় 4 জন, মোট 3 জন, এবং আগে একজন 4 জন, তার আগে একজন সেনাবাহিনী একজন কর্মকর্তা করে দিয়েছি। এভাবে অপারেশন শুরু করে দিয়েছি। তো আপনাদের আসলে আমরা জানানোর যেটা চাচ্ছি যে আমরা এখানে বড় বড় অপারেশনগুলো হচ্ছে, এটা আমাদের এলাকায় হচ্ছে, যেটা দুটো সুবিধা হচ্ছে। এটা এক নাম্বার, যে রোগীকে যখন বলা হয় ঢাকায় যেতে হবে, দেশের বাইরে যেতে হবে, তার মানসিকভাবে একটা চাপ অনুভব করে। ঢাকায় যে অপারেশন করা বা দেশের বাইরে যে অপারেশন করা, তার সাথে কে যাবে, কে আসবে, কে থাকবে, প্লাস খরচের বোঝাটা একটু বেড়ে যায়। কিভাবে বেড়ে যায়? যখন একটা লোকের সাথে 3-4 জন মিলে যায় ঢাকা অপারেশন করার জন্য, তার থাকা, খাওয়া, চলাফেরা এটাও কিন্তু অপারেশনের সাথে অ্যাড হয়ে যায়। দেখা যায় যে বিশাল বড় একটা খরচ বেড়ে যাচ্ছে। কিন্তু একটা রোগীকে যখন বলা হয় যে আপনার বাসা এইখানে সৈয়দপুর শহরে এই লিগামেন্ট অপারেশনটা হবে, ও মানসিক ভাবে কিন্তু একদম প্রথম থেকে একটা প্রফুল্ল ভাব থাকে যে আমার এলাকায় হবে, আমি বাসা থেকে এসে অপারেশন করে বাসা ফেরত দিতে পারবো। প্লাস খরচ, এটা যেহেতু একটা টেকনোলজি নির্ভর অপারেশন, ক্যামেরা নির্ভর অপারেশন, ফুটো করে ক্যামেরা দিয়ে আমরা দেখে দেখে করি, গল ব্লাডার অপারেশনের মতো। সো এটাকে আমাকে ঢাকা থেকে নিয়ে আসতে হয়, অনেক দামি মেশিন, প্রায় 30 থেকে 40 লাখ টাকা একটা মেশিনের দামি। তো আমি এটা ভাড়া করে নিয়ে আসছি, বা আমরা কিনে নিয়ে আসি একদম লেটেস্ট যে মেশিনটা, সেটাকে আমরা নিয়ে আসি সৈয়দপুরে, এবং অপারেশন এটার মাধ্যমে অপারেশন হচ্ছে। ফলে যেটা হচ্ছে, আমাদের এলাকার যারা রোগী আছে তারা কোনো অংশে যেন না ভাবে যে আমরা পিছিয়ে পড়ছি। ন্যূনতম আমার একটা কেস হলেও যেন আমি আমার এলাকায় করতে পারি, অন্তত বলতে পারি যে আমার এই কেসটা একদম মালয়েশিয়া মানের, অথবা আমার এই অপারেশনটা হয়েছে একদম দেশের বাইরের। এটা চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন। আমরা অলরেডি প্রায় লিগামেন্ট 4টা 5টা করে ফেলেছি, আমাদের সামনের মাসে সব শিডিউল বুক।